হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো দুষ্টু মিষ্টির লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সকালবেলা উঠে সব কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমার বর হচ্ছে 8টার মধ্যে কাজে চলে যায়। তার আগে আমাকে সব কিছু রেডি করে দিতে হয় ওকে। তাই সকালবেলা ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করছিলাম। আর সকালবেলা না প্রচণ্ড পরিমাণে ঘুম থেকে ওঠার পরেও না ঘুম মনে হয় চোখ থেকে যেতেই চায় না। সেই জন্য আগে আসলাম কাজবাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিলে না একটু ভালো লাগবে শরীরের মধ্যে, যে তাহলে কাজ করার এনার্জিটা আরও একটু বাড়বে। সেই জন্য আর আমি একদমই ক্যামেরার দিকে তাকিয়ে কিছু করতে পারি না। সেই জন্য আমি একবার আয়নায় দেখছিলাম, একবার ক্যামেরায় দেখছিলাম, একবার আয়নায় দেখছিলাম, একবার ক্যামেরায় দেখছিলাম। ভালো করে চুল আস্তে নিয়ে বেঁধে নিচ্ছি যাতে কাজ করতে আর অসুবিধা না হয়। বারবার চুল না চোখের সামনে চলে আসলে না কাজ করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। সেই জন্য আগে চুল বেঁধে নিচ্ছিলাম ভালো করে। ফ্রেশও হয়ে গেছে, আমার বড় কাজে চলে গেছে। তার মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি, কারণ আজকে এমনি লেট হয়ে গেছিলো আর ও খুব তাড়াহুড়ো করছিল, সেই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর হচ্ছে চানা। এখন সকালে ব্রেকফাস্টে এটাই খাবো। দেখা হচ্ছে একবারে ব্রেকফাস্ট করার পরে। ব্রেকফাস্ট করার পরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি দিদিভাই হচ্ছে আম শসা এগুলো মেখেছে। দুপুরবেলা টকটা খুব বেশ ভালো লাগছিলো। দিদিভাই বলছিল যে খুব ভালো লাগছে খেতে। দুপুরবেলা আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে টক তো একটু বেশ ভালোই লাগবে বলো খেতে। তাই আমরা দিদিভাই মিলে বেশ বসে জমিয়ে